আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ৬৭ নাম্বার ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে রয়েছে প্রবাসীদের জন্য কিছু নতুন প্রয়োজনীয় আরবি বাক্য। যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। আমি কিভাবে যাব? বাক্যটির আরবি অর্থ আনা কেইফ রো। এখানে আনা অর্থ আমি, কেইফ অর্থ কিভাবে, রো অর্থ যাব। আনা কেফ রোহ, আমি কিভাবে যাব। গাড়িতে পেট্রোল নাই। বাক্যটির আরবি অর্থ বেনজিন মাফি সাইয়ারা। এখানে বেনজিন অর্থ পেট্রোল, মাফি অর্থ নাই, সাইয়ারা অর্থ গাড়ি। বেনজিন মাফি সাইয়ারা, গাড়িতে পেট্রোল নাই। গাড়ি রাস্তায় দাঁড়িয়ে যায়। বাক্যটির আরবি অর্থ ওয়াকগেফ সাইয়ারা তরিক। এখানে ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, সাইয়ারা অর্থ গাড়ি, তরিক অর্থ রাস্তা। ওয়াকগেফ সাইয়ারা তরিক, গাড়ি রাস্তায় দাঁড়িয়ে যায়। পরে জরিমানা আসবে। বাক্যটির আরবি অর্থ বাদেন মোকালাফা ইজি। এখানে বাদেন অর্থ পরে, মোকালাফা অর্থ জরিমানা, ইজি অর্থ আসা বা আসবে। বাদেন মোকালাফা ইজি, পরে জরিমানা আসবে। জিনিসপত্র কিনেছি। বাক্যটির আরবি অর্থ ইস্তারি আগতার। এখানে ইস্তারি অর্থ কিনা বা ক্রয় করা, আক্তার অর্থ জিনিসপত্র। ইস্তারি আগতার, জিনিসপত্র কিনেছি। সব টাকা শেষ। বাক্যটির আরবি অর্থ কালাস কুল্লু ফুলুস। এখানে কালাস অর্থ শেষ, কুল্লু অর্থ সব, ফুলুস অর্থ টাকা। কালাস কুল্লু ফুলুস, সব টাকা শেষ। সব বিল আছে। বাক্যটির আরবি অর্থ কুল্লু ফুতুরা মজুদ। এখানে কুল্লু অর্থ সব, ফুতুরা অর্থ বিল, মজুদ অর্থ আছে। কুল্লু ফুতুরা মজুদ, সব বিল আছে। এটা আমার মালিক। বাক্যটির আরবি অর্থ হাদা কফিল মালানা। এখানে হাদা অর্থ এটা, কফিল অর্থ মালিক, মালানা অর্থ আমার। হাদা কফিল মালানা, এটা আমার মালিক। আমি আজকে ভালো নেই। বাক্যটির আরবি অর্থ আনা মাফি কয়েস আলিয়ম। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না বা নেই, কয়েস অর্থ ভালো, আলিয়ম অর্থ আজ। আনা মাফি কয়েস আলিয়ম, আমি আজকে ভালো নেই। আমার ঘুম আসতেছে না। বাক্যটির আরবি অর্থ আনা মাইজি নুম। এখানে আনা অর্থ আমার, ইজি অর্থ আসা, মাইজি অর্থ আসে না, নুম অর্থ ঘুম। আনা মাইজি নুম, আমার ঘুম আসতেছে না। ওষুধ খেলে পরে ঘুম আসে। বাক্যটির আরবি অর্থ আক্কেল দাওয়া বাদে নিজি। এখানে আক্কেল অর্থ খাওয়া, দাওয়া অর্থ ওষুধ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসে, নুম অর্থ ঘুম। আক্কেল দাওয়া বাদে নিজি, ওষুধ খেলে পরে ঘুম আসে। রুমে সব আছে। বাক্যটির আরবি অর্থ গুরফা কুল্লু মজুদ। এখানে কুল্লু অর্থ সব, মজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুমে। গুরফা কুল্লু মজুদ, রুমে সব আছে। এইটা আমার বাড়ি। বাক্যটির আরবি অর্থ হাদা বেত আনা। এখানে হাদা অর্থ এটা, বেত অর্থ বাড়ি, আনা অর্থ আমার। হাদা বেত আনা, এটা আমার বাড়ি। এটা ভালো না। বাক্যটির আরবি অর্থ মাফি কয়েস হাদা। এখানে মাফি কয়েস অর্থ ভালো না, হাদা অর্থ এটা। মাফি কয়েস হাদা, এটা ভালো না। না না, এটা বলবে না। বাক্যটির আরবি অর্থ লালা হাদা মা কাল্লাম। এখানে লা অর্থ না, হাদা অর্থ এটা, কাল্লাম অর্থ বলা, মা কাল্লাম অর্থ বলো না। লালা হাদা মা কাল্লাম, না না, এটা বলবে না। এটা নাও, এইটা দাও। বাক্যটির আরবি অর্থ শিল হাদা জিপ হাদা। এখানে হাদা অর্থ এটা, শিল অর্থ নাও, জিপ অর্থ দাও বা নিয়ে আসা। শিল হাদা জিপ হাদা, এটা নাও, এইটা দাও।
আমি ঠিক করতে জানি না বাক্যটির আরবি অর্থ আনা মাই আরেফ সাল্লাহ। এখানে আনা অর্থ আমি, মাই আরেফ অর্থ জানি না, সাল্লাহ অর্থ ঠিক করতে বা রিপেয়ার করা। আনা মাই আরেফ সাল্লাহ, আমি ঠিক করতে জানি না। অবশ্যই একটি নতুন নিয়ে আসো। বাক্যটির আরবি অর্থ লাজিম জিব ওয়াহেদ জেদিদ। এখানে লাজিম অর্থ অবশ্যই, জিব অর্থ নিয়ে আসা, ওয়াহেদ অর্থ একটি, জেদিদ অর্থ নতুন। লাজিম জিব ওয়াহেদ জেদিদ, অবশ্যই একটি নতুন নিয়ে আসো। কত টাকা লাগবে তোমার? বাক্যটির আরবি অর্থ কাম আবগা ফুলুস ইনতা। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমার। কাম আবগা ফুলুস ইনতা, কত টাকা লাগবে তোমার? আমি চা চাই। বাক্যটির আরবি অর্থ আনা এবি শাই। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, শাই অর্থ চা। আনা এবি শাই, আমি চা চাই। তোমার বাড়ি কোথায়? বাক্যটির আরবি অর্থ অয়েন বেত ইনতা। এখানে অয়েন অর্থ কোথায়, বেত অর্থ বাড়ি, ইনতা অর্থ তোমার। অয়েন বেত ইনতা, তোমার বাড়ি কোথায়? আমি এয়ারপোর্টে আছি। বাক্যটির আরবি অর্থ আনা ফি মাতার। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মাতার অর্থ এয়ারপোর্ট। আনা ফি মাতার, আমি এয়ারপোর্টে আছি। দোকানে যাও। বাক্যটির আরবি অর্থ রো বাক্কালা। এখানে রো অর্থ যাও, বাক্কালা অর্থ দোকান। রো বাক্কালা, দোকানে যাও। বাড়িতে অনেক সমস্যা। বাক্যটির আরবি অর্থ ওয়াজিদ মুশকিলা বেদ। এখানে ওয়াজিদ অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা, বেদ অর্থ বাড়ি। ওয়াজিদ মুশকিলা বেদ, বাড়িতে অনেক সমস্যা। তোমার আকামা খারাপ। বাক্যটির আরবি অর্থ ইনতা ইকামা খারবান। এখানে ইনতা অর্থ তোমার, ইকামা অর্থ আকামা, খারবান অর্থ নষ্ট বা খারাপ। ইনতা ইকামা খারবান, তোমার আকামা খারাপ। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।